ঈদ মোবারক, স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রাজধানীর পোস্তা এবং সাভারের চামড়া শিল্প নগরীতে শেষ হয়েছে কাঁচা চামড়া সংগ্রহের কাজ। সপ্তাহখানেক পর শুরু হবে লবণযুক্ত চামড়া সংগ্রহ। দেশে কোরবানি কম হওয়ায় এবছর প্রায় 85,000 পিস গবাদি পশুর চামড়া সংগ্রহ হবে বলে জানিয়েছে সাভারের ট্যানারি মালিকরা। লবণ ছাড়া চামড়ার মান কমে যাওয়ায় কিছু স্থানে চামড়ার দাম পড়ে গেছে বলেও বলছেন তারা। গেল বছরের তুলনায় এবার চামড়া ব্যবস্থাপনা ভালো, তবে এবছর বেশ কিছু গবাদি পশু ল্যাম্প রোগে আক্রান্ত হওয়ায় কিছু চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সকালে চামড়া শিল্পনগরী পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা জানান, চামড়ায় সঠিক সময়ে লবণ না দেয়ায় দাম কমেছে। চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর 30,000 টন পর্যন্ত লবণ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। লবণযুক্ত চামড়াটাই ট্যানারি মালিকরা সংগ্রহ করে, সেটা আমরা হয়তো বা আগামী 10 দিন পরে আমরা সংগ্রহ করব। গত বছর বিঘ্নিত ঘটেছিল ট্রাফিক জ্যাম সহ বিভিন্ন সমস্যার কারণে। এবছর আমরা সঠিক সময়ে চামড়াটা আমাদের ট্যানারিতে আনতে পেরেছি এবং এর কারণে আমরা সঠিকভাবে লবণ দিতে পেরেছি, যার কারণে এই চামড়াগুলো বাঁচানো সম্ভব হয়েছে। চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। দুদকের কার্যক্রম চালু আছে। দেখবেন কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতার খবর। ঈদের তৃতীয় দিনেও সিটি কর্পোরেশনগুলোতে পুরোদমে চলছে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার কার্যক্রম। সকাল থেকেই খুলনা, নারায়ণগঞ্জ ও কুমিল্লা কর্পোরেশন কর্মীরা অংশ নেয় পরিচ্ছন্নতার কাজে। যদিও এখনও বিভিন্ন স্থানে পড়ে আছে বর্জ্য, তবে কর্তৃপক্ষের দাবি বিকেলের মধ্যেই শেষ হবে শতভাগ অপসারণ। কোরবানির ঈদে দেশজুড়ে করা হয় কয়েক লাখ পশু কোরবানি। খুলনায় ঈদের তৃতীয় দিনে বর্জ্য অপসারণ শুরু হয় সকাল 10টা থেকে। এ কাজে নিয়োজিত আছে সিটি কর্পোরেশনের 850 পরিচ্ছন্নতা কর্মী। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডকে 16টি ইউনিটে ভাগ করে চলছে এই কার্যক্রম। পরিচ্ছন্নতা কর্মীরা আশা করছেন বিকেলের মধ্যেই কাজ শেষ করতে পারবেন তারা। ময়লা বা বর্জ্য আবর্জনা আমরা বাসা বাড়িতে আইনে এই জায়গায় ফালাই, সিটি গাড়িতে আইসে ময়লাটা নিয়ে চলে যায়। রাস্তায় যারা কুরবানি দিয়েছে তাদের এই যে যত ওগলা, গোবর, হাবিজবি সব রাস্তা থেকে আমরা টানিয়ে নিয়ে এনে ফেলাই দিচ্ছি। এনে আবার সিটি কর্পোরেশন ডাস্টবিনে নিয়ে যাবে। এদিকে কুমিল্লায় এখনও পর্যন্ত 1500 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে সেখানে কাজ করছে 400 পরিচ্ছন্নতা কর্মী। তবে সরেজমিনে দেখা গেছে জেলার তানপুর, কান্দিরপাড়, কাটাবিল ও চকবাজার এলাকায় এখনও পড়ে আছে ময়লা। সিটি কর্পোরেশন নাগরিক হিসাবে আমাদের কাছে তো সরকার ভ্যাট ট্যাক্স নেয়, কিন্তু আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে যেরকম সুযোগ সুবিধা পাওয়ার কথা তা কোনো কিছুই পাচ্ছি না। 4-5 দিন থেকে করিয়েছে, ঈদের পর থেকেই করিয়েছে। এই ডাস্টবিনটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়, আমাদের থাকার উপযুক্ত করে দেয়, মানুষ চলাফেরার উপযুক্ত করে দেয়, তাহলে আমাদের খুব ভালো হবে, মানুষ চলাফেরার অনেক ভালো হবে। এদিকে 3 দিন পার হলেও এখনও নারায়ণগঞ্জ শহরের বিবি রোড ও নবাব সলিমুল্লাহ সড়কের বিভিন্ন জায়গায় দেখা গেছে ময়লার স্তূপ। তবে আজকের মধ্যেই বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। আসিফ খান, ডিবিসি নিউজ। প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত না হয়ে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে তাগিদ দিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রবাসীদের নাগরিকত্বের প্রথম অধিকার ভোট থেকে বঞ্চিত রাখা হবে, এটি মেনে নেওয়া যাবে না। নির্বাচনে যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানান তিনি। তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন, আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। পিএইচপি টিনে দস্তার পরিমাণ সঠিক, সহজে জং ধরে না আর টেকে অনেকদিন। পিএইচপি আরাবিয়ান হট সুপার টিনে দস্তার পরিমাণ সঠিক। পিএইচপি আরাবিয়ান হট সুপার, সস্তা নয়, দস্তা দেওয়া টিন। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন এলজিআরই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছেন।
সরকার সিদ্ধান্ত নিলে কমিশনকে নির্বাচন আয়োজন করতে বলা হবে বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়ার গুজব মূলধারার গণমাধ্যমে উঠে আসলে তা দুঃখজনক হবে বলেও মন্তব্য তার। এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে হবে। আগামীতে জনগণের কল্যাণে নিবেদিত থাকতে হবে জনপ্রতিনিধিদের। কাঙ্ক্ষিত উন্নয়ন না হলে তাদের বিরুদ্ধেই জনগণ ফের প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনিভার্সিটি মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সম্প্রীতির ঐক্য সমাবেশে যোগ দিয়ে আক্তার আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা যোগাযোগ বিড়ম্বনা ঘোচাতে এনসিপি গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী আয়োজনে আক্তার ছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন রংপুর 4 আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, বাংলাদেশ জামায়াত ইসলামীর এটিএম আজম খান। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা পেশি শক্তির ব্যবহার হয়, যা থেকে উত্তরণ দরকার, এমন মন্তব্যই করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের আশা করে সার্জিস বলেন, দল ছোট হোক বা বড়, সকলেই স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে অংশ নেবে। আগামী বাংলাদেশের কোনো নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে ব্যালট চুরি করার ঘটনাগুলো যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার সঙ্গে ছিলেন। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। ঈদের ছুটিতে পর্যটকে মুখর দেশের পর্যটন ও বিনোদন স্পটগুলো। সিলেটের সাদা পাথরে শীতল স্বচ্ছ জলে গোসল কিংবা ভোলার মেঘনা নদীর তীরে সূর্যাস্ত দেখা ঈদ আনন্দকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এছাড়া উত্তরের তিস্তা পাড়ে ঘোরাঘুরি আর নড়াইলের চিত্রা নদীর ধারে বসে মুছে যাচ্ছে যান্ত্রিকতার যাতনা। অন্যদিকে বিভিন্ন পার্কে নানা ধরনের রাইড আর ওয়াটার কিংডমে জলকেলিতে মেতেছেন অনেকেই। মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশির সাথে ধবল ধূসর পাথরের জলকেলি, এমন দৃশ্য সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে গিয়েছেন অনেক পর্যটক। ক্লান্তি দূর হয়ে গেছে এখানে আসার পরে। এখানকার ঠান্ডা পানি এবং পাশে পাহাড়, মনোমুগ্ধকর পরিবেশ সবকিছু মেলাই সুন্দর। আসতে যদিও একটু ক্লান্ত একটা ভাব ছিল, তবে এখানে আসার পরে অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে দ্বীপ জেলা ভোলা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। মেঘনা নদীর উত্তাল ঢেউ, জেলেদের জালে ইলিশ ধরার দৃশ্য আর স্পিডবোট ও ট্রলারে করে দল বেঁধে ঘোরাঘুরিতে সময় কাটছে তাদের। ঈদেই মূলত ঘোরা হয়, এখানে আসছি। বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, স্পিডবোট আছে, বাচ্চাদেরকে নিয়ে স্পিডবোটে ঘুরলাম। যেহেতু এখন বন্ধ একটা সময়, বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেওয়া, বাহিরে ঘুরতে আসা। ঈদে বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে উত্তরের তিস্তা পার। লালমনিরহাটের তিস্তা ব্যারাজ সহ বিভিন্ন পয়েন্টে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। যান্ত্রিকতা ভুলে নড়াইলে পরিবার পরিজন নিয়ে চিত্রা নদীর তীরে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এছাড়া শহরের ডিসি পার্ক সহ বিভিন্ন পার্কে জড়ো হচ্ছেন বিনোদন প্রেমীরা। চিত্রা নদী আছে আমাদের নড়াইলের অনেক ফেমাস একটা নদী, ঘোরার জন্য আর কি মনোরম একটা পরিবেশ। পার্কটা অনেক সুন্দর ঘোরার জন্য, যেহেতু নদীর পাশে অবস্থিত, সো মনোরম পরিবেশে আছে। ঈদের ছুটিতে বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোতে ভিড় বেড়েছে। এছাড়াও বিদেশি পর্যটক ও দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা গিয়েছেন ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ ঘুরে দেখতে। বিগত 9 মাস আগে এখানে এসেছিলাম, এখানে ঘুরতে আসতে ভালো লাগে। মানে এই জুনে চাকরি না করলে তো বুঝতামই না যে ৬০ গম্বুজ মসজিদ আছে, তাই আমরা এখানে ঘুরতে আসি। দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এছাড়াও ওয়াটার কিংডমে গানের তালে তালে ঈদ আনন্দে মেতেছেন অনেকেই। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পর্যটনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, দর্শনার্থীদের উপস্থিতি তো দেখতেই পাচ্ছি, কিভাবে উপভোগ করছেন এই ঈদের ছুটি সেটি জানতে চাই। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে কিন্তু হাজারো মানুষ, শুধু যে চট্টগ্রাম শহরের আশপাশ থেকে আসছে ঠিক তাই নয়, বিভিন্ন উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ
ছুটে আসছে এখানে সাগরের গর্জন শোনার জন্য। এবং আপনারা দেখছেন মানুষের কি অবস্থা, শুধু যে ঈদের বন্ধে তাই নয়, আমরা দেখেছি বিভিন্ন সময় পূজা বা যে কোনো সরকারি বন্ধে যখন বন্ধ থাকে তখন যারা বিনোদন প্রিয় মানুষ তারা এখানে ছুটে আসেন। ঠিক এবারও কিন্তু আপনার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রামের এই পতেঙ্গা ছাড়াও অন্যান্য যে সমস্ত সৈকত রয়েছে, যে সমস্ত বিনোদন কেন্দ্র রয়েছে, সেখানে এই মুহূর্তে হাজারো মানুষ। এবং আজকেও গত কয়েকদিন আগে অর্থাৎ ঈদের পর থেকে কিন্তু চট্টগ্রামের এই স্পটে কিন্তু আমরা দেখেছি এই যে মানুষের ঢল নামছে সেটি আসলে শেষ হতে রাত 10টা 11টা, অনেক সময় রাত 12টার পরে কিন্তু এই ধরনের লোক থাকে এখানে। আরেকটি বিষয় হচ্ছে শুধু যে এখানে মানুষের ঢল রয়েছে ঠিক তাই নয়, এছাড়া নগরের অন্যান্য স্পটগুলোতে চিড়িয়াখানা, বিভিন্ন পার্কেও কিন্তু একই অবস্থা। আপনারা দেখছেন মানুষের সাথে যে এখানে অনেক লাইটার জাহাজ সাথে রয়েছে, একটু দূরে বহিনগর সেখানে রয়েছে বড় বড় জাহাজ মাথার ভেসেল। মূলত মানুষ এখানে এসছে একটু পরেই যে সূর্য যে ডুবার যে দৃশ্য সেটি দেখতে অনেকে অপেক্ষা করছেন এবং অনেকে পরিবার পরিজন নিয়ে তারা এখানে আসছেন, তারা ঈদ আনন্দ উপভোগ করছেন। তো যেমনটি বলছিলাম, তবে এখানকার যারা দর্শনার্থী তাদের যদি অভিযোগ, এই সৈকত এলাকায় কিন্তু তেমন কোনো যেখানে মানুষের বসার জায়গা সেখানে দোকানপাট নির্মাণ করে যে এখানকার পরিবেশ নষ্ট করা হয়েছে। তো এই মুহূর্তে চট্টগ্রামের সৈকতে অসংখ্য মানুষ তারা পরিবার পরিজন নিয়ে এসেছে ঈদ আনন্দ উপভোগ করার জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে বাসেদ আলী বিশু নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নারীসহ 5 জন। দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার বরদাতপুর ইউনিয়নের সুবইলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, সুবইলডাঙ্গা গ্রামে ছোট ছোট শিশুরা ক্রিকেট খেলছিল, সময় বাসেদ আলী বিশু তাদের নিষেধ করলে দুদলের মধ্যে লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে বাসেদ আলী বিশু প্রতিপক্ষের হাতে নিহত হন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুরে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও গাজীপুরের একটি সহ 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। হতাহতের কোনো খবর মেলেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।